আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র তিনি, যিনি নিয়ে গেছেন এক রাতে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখান। আসলে তিনি সব কিছুর শ্রোতা ও দ্রষ্টা। সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত। তো আজকে আমার প্রিয় বোনেরা, আপনাদের অনুরোধে আজকে আবার আমি মেরাজের উপহার এর উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি গত সপ্তাহেও মেরাজের উপর আলোচনা করেছি, আর আজকে বাকি যেগুলো আসে নাই তার উপর আমি লক্ষ্য রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এই আয়াত থেকে যে জিনিসটা আমরা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন প্রিয় বান্দাকে তিনি তারই কাছে নিয়ে গেছেন যাতে তিনি কিছু নিদর্শন দেখাতে পারেন। সেই নিদর্শনটা হলো যে জান্নাত এবং জাহান্নামের স্পষ্ট নিদর্শন, চাক্ষুষ নিদর্শন, যাতে তিনি এগুলা দেখে এসে দিনের দাওয়াত মানুষের কাছে আরও সুন্দরভাবে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারেন। এবং সেখানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি তৈরি করেছিলেন এমনভাবে যাতে তিনি তার যে জ্ঞান, প্রজ্ঞা, স্মৃতিশক্তি সবগুলা দিয়ে এই যে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ, শারীরিকভাবে এবং মানসিকভাবে যেটা সহ্য করা এবং মনে রাখা প্রয়োজন, সেটা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রথমে জিবরাইল আমিনের মাধ্যমে তৈরি করে নিয়েছিলেন। তো আমরা দেখি যে যতদূর সম্ভব আমি গতদিনের আলোচনা বাদ দিয়েই আমি আজকে আলোচনা রাখার চেষ্টা করব, যদিও সেটা অনেক কষ্টকর হয়ে যায় একই বিষয়। তো প্রথমে আমরা দেখি যে মক্কা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে ভিজিটটা ওটা শুরু হয় এবং প্রথম তিনি শ্রেয়বার করেন বাইতুল মুকাদ্দাসে, যেটা জেরুসালেমে অবস্থিত, যে মসজিদ নিয়ে মুসলমান আমরা দাবি করি যে এটা আমাদের পাওনা, আমাদের অধিকার। যেমন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আমাদের নবী, তিনি এই মসজিদ তৈরি করেছিলেন। তারপর বাকি নবী রসুলরাও অনেকেই এখানে এসে, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসছিলেন, তো আমরা মনে করি মুসা আলাইহিস সালাম এখানে আসছিলেন। তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে স্টে করে মসজিদে ইমামতি করে নামাজের। তারপর তার সামনে যে মিরাজটা, যেটা সিঁড়ি আনা হয় এবং তিনি ঊর্ধ্ব জগতে এই সিঁড়ির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যান, যেখানে আর কোনো মানুষ বা কোনো ফেরেশতা যাওয়ারও কোনো সুযোগ হয়নি বা কোনো অনুমতি পাননি। তো আমরা দেখি যে সেই ঊর্ধ্ব জগতে ভ্রমণ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন মিরাজের মাধ্যমে, কুদরতি সিঁড়ির মাধ্যমে। এবং এখানে এসে যেখানে তার বুরাকটা বা সেই যে জন্তুটা ছিল, যেটা মনে করেন ওই গৌঠের মতো অথবা শিপের মতো, ওইটাকে তিনি বেঁধে রেখে গিয়েছিলেন। তো ওই জায়গায় এসে সেই জন্তুটার উপর আরোহণ করে আবার তিনি মক্কা মুআজ্জামায় চলে আসলেন এবং এসে উম্মে হানির ঘরে যেহেতু তিনি ছিলেন সেখানেই তিনি আসলেন এবং উম্মে হানিকে রাতের সমস্ত ঘটনা তিনি বর্ণনা করলেন। তো উম্মে হানি এই ঘটনাটা শুনে সাথে সাথেই তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম,
আপনাকে আমার একটা অনুরোধ, আপনি কখনো এই ঘটনাটা মানুষের কাছে বলবেন না, তাহলে যারা কাফির, মুশরিক, মুনাফিক ওরা কিন্তু আপনার বিরুদ্ধে আবার নতুনভাবে শয়তানি শুরু করে দিবে। যেহেতু এই ব্যাপারটা এত বেশি মানে চমকপ্রদ একটা ঘটনা, যেটা বিশ্বাস করা শুধুমাত্র ইমানের দাবি, ইমানের ব্যাপার। তো কাফের মুশরিকরা তো সুযোগ খুঁজে, যে একটু যদি কোনো সুযোগ পায় তাহলে ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে তখন তারা উঠে পড়ে লাগবে। তো এই জন্য তিনি রিকোয়েস্ট করলেন যে এই ঘটনা তো অনেক চমকপ্রদ, ওইটা ওরা তো বিশ্বাসই করবে না, আরও আপনার উপর তারা অনেক ধরনের কথাবার্তা বলবে, সমালোচনা করবে, মানুষকে বিগড়ায় দেওয়ার চেষ্টা করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুনে উম্মে হানিকে জবাব দিলেন যে তুমি কি বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় মেরাজ সংগঠিত করলেন আমার জীবনে, এবং সেটা মানুষের জন্যই, মানুষের কাছে যাতে আমি এই ঘটনাটা সুন্দরভাবে সঠিকভাবে তুলে ধরতে পারি। এবং আমি হলাম প্রত্যক্ষ সাক্ষী যে বেহেশত এবং দুজকে কি ঘটতেছে এবং কি ঘটবে সেটা আমি নিজের চোখে দেখে আসলাম, এবং ওটাই মানুষের কাছে আমি সঠিকভাবে বলে দেব। আর তুমি বলছো যে আমি সেটা গোপন করে রাখবো, এটা তো কোনো অবস্থায় সম্ভব নয়। বরং আমি এখনই বের হয়ে যাচ্ছি বায়তুল মুকাদ্দাসে, সরি বায়তুল্লাহ শরীফে, এবং এখন গিয়ে আমি যাকে পাবো তার কাছে এই মেসেজটা আমি পৌঁছায় দেব। যখন তিনি ঘর থেকে বের হলেন, বের হওয়ার সাথেই সবগুলা হলো আল্লাহ রব্বুল আলামিনের কেরামতি, কেরেশমাতি এবং লীলা খেলা। প্রথমেই যার সাথে দেখা হলো সে হলো ইসলামের চরম দুশ্মন আবু জেহেল, চরম শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরম শত্রু আবু জেহেল, তার সাথেই দেখা। সাক্ষাতের সাথেই প্রথমেই সে জিজ্ঞেস করতেছে যে আজকে কি তোমার কোনো শয়তান এসে তোমাকে কিছু নতুন খবর বলে গেছে নাকি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে আমার কাছে তো নতুন একটা সংবাদ আছে। যে সেটা কি? যে আমি গত রাতে বায়তুল মুকাদ্দাস সফর করে আসছি। এটা শুনে তো সে অবাক হয়ে গেল, সে খুব মানে একটা আবেগ সৃষ্টি হয়ে গেল যে তুমি কি আমাকে যেভাবে বলছো ওই ঘটনাটা তুমি মানুষের সামনে বলতে পারবে? তিনি বললেন কেন না, বলার জন্যই তো আমি তোমাকে বললাম। তখন সে আবু জেহেল বলে যে তাইলে ঠিক আছে, আসো আমরা বায়তুল্লাহ গিয়ে বসি, আর সেখানে বসে আরও লোকজন আছে, সবার সামনে তুমি কিন্তু ওই ঘটনাটা বর্ণনা করবে। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে এগিয়ে গেছেন, তখন সেম রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার সাথে সেই ইসলামের শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শত্রু আবু জেহেলের সাথে তারও দেখা। তখন সে বলে, শুনছো আবু বকর, তোমার বন্ধু কি বলতেছে? যে কি বলছে? যে গত রাতে নাকি সে এই রাতের শেষ ভাগে বায়তুল মুকাদ্দাসে সফর করে আবার সে চলে আসছে, তো এটা কি তুমি বিশ্বাস করো? তার মতলবটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিশ্বস্ত মানুষ এবং ইসলামের অগ্রণী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বন্ধু হযরত আবু বকর, উনাকে যদি বিগড়ায় দেয় তাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য একটা অসুবিধা হবে, ক্ষতি হবে। এই জন্য সে চাইল প্রথমেই আবু বকরকে বিগড়ায় দেওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ছিল ইমানে পরিপূর্ণ, ইমানের দৃঢ়তা ছিল পাহাড়ের চাইতে মজবুত। তিনি বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে থাকেন তাইলে সেটা 100 টাইম সত্য, একেবারেই নির্জলা সত্য, এবং আমি সেটা বিশ্বাস করি। তো আবু বকর বললেন যে আসো, তুমি আসো, আমি তোমার সামনে জিজ্ঞেস করব। তখন আবু বকর, আবু জেহেল সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সহ আরও অন্যান্য যারা ছিল সবাই সেখানে একসাথে সার্কুল হয়ে বসলেন, এবং আবু জেহেল বলল যে তোমার নবীকে জিজ্ঞেস করো
তিনি কি যেটা আমাকে বলছেন সেটা সবার সামনে বলতে পারেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল যা বলছে সেটা কি ঠিক? আপনি কি গত রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে আসছেন? তো আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সফর করে আসছি, বাইতুল মুকাদ্দাসের সব কিছু আমার জানা চেনা আছে, আপনি বলুন, আমি শুনি এবং সবাই শুনুক। এখানের যারা উপস্থিত এদের অনেকেই বাইতুল মুকাদ্দাস সফর করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাতে আমার আল্লাহ আমাকে ডেকে নিয়েছিলেন, আমি বাইতুল মুকাদ্দাসে গেছি এবং আল্লাহর সান্নিধ্যে ঊর্ধ্ব জগতে আমি গেছি। তো সেটার বর্ণনা আর আসে নাই, যেহেতু এখানে হলো যে বাইতুল মুকাদ্দাসে গেছেন কিনা এবং সেখানকার রাস্তাঘাট বা ওই মসজিদটা কীরকম ছিল, যেহেতু এটা অনেকেরই দেখা জায়গা, তখন তিনি একটার পর একটা তিনি বলে যেতে শুরু করলেন যে বাইতুল মুকাদ্দাসের সামনে এই ধরনের মানে দরজা আছে, এতটা জানালা আছে, তার ডিজাইনটা এই রকমের। এত সুন্দরভাবে বর্ণনা করলেন যে যারা দর্শক ছিল, বাইতুল মুকাদ্দাস যারা দেখে আসছে, তারা এত সুন্দরভাবে বলতে পারবে না যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক বাইতুল মুকাদ্দাসের ঘটনাটা তিনি বলে গেলেন, যে মনে হলো যে তার সামনে বাইতুল মুকাদ্দাসের পিকচার। এবং আসলেও আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে একটা পিকচার তুলে ধরলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে যে তিনি সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার মাথা ঝুলাতে থাকলেন যে আসলেই তো আমি তো এভাবে দেখে আসছি। এবং যারা দেখে আসছে তারাও নির্বাক হয়ে গেল, নীরব হয়ে গেল, যে এখানে বলার তো কিছু নেই, সবই তো সত্যি। তখন আবু জেহেল একদম বোকা হয়ে গেল। সে ভাবছিল যে এই ঘটনাকে সাজিয়ে সে ইসলামের বিরুদ্ধে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে কাজে লাগাবে এবং সে তার যাবতীয় অস্ত্র এই দিয়ে সে ব্যবহার করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন, তিনি মিথ্যা প্রচার করেন, তাকে কেউ বিশ্বাস করো না। এই ধরনের অনেক কিছু ছিল আবু জাহেলের মাথায়। কিন্তু দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বর্ণনা করে গেলেন যে কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারল না। সুবহানাল্লাহু তাআলা। এবং সাথে সাথে সবার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য নবী এবং আপনি যে বাইতুল মুকাদ্দাস সফর করে আসছেন, আমি একেবারে মাথা নত করে সেটাকে আমি বিশ্বাস করে নিলাম। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, আবু বকর, তুমি সবসময় ছিলে সত্যবাদী এবং আজকেও তুমি সেই সত্যবাদিতার প্রমাণ দিলে। তোমার ইমানের যে মজবুতি সেটা পাহাড়ের মতো মজবুত। আজ থেকে তুমি সিদ্দিকে আবু বকর, যে সবচেয়ে সত্যবাদী তিনি। সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে তিনি এত বড় উপাধি লাভ করলেন। নবী আবু বকরের জীবন দুনিয়ায় যেমন সার্থক, আখেরাতেও তেমনি সার্থক। তিনি ছিলেন সবসময়ই নবীর সঙ্গী, নবীর বন্ধু, হিজরতে নবীর বন্ধু, গুহায় নবীর বন্ধু। সবসময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে ছিলেন। তারপর আমরা দেখি যে এই ঘটনার পর আরেকটা ঘটনা আসছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিনের মারফত 3টি পেয়ালা রাখা হয় আল্লাহ তাআলার হুকুমে। একটিতে দুধ এবং অপর দুইটিতে পানি ও শরাব ছিল এবং তাকে বলা হয় যে কোনো একটি পাত্র থেকে সেটা পান করার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টার দিকে তাকিয়ে তিনি দুধের পেয়ালাটা হাতে নিলেন এবং পান করলেন। তখন জিবরাইল আমিন তাকে মুবারকবাদ জানিয়ে বললেন যে আপনি ফিতরতের স্বাভাবিক রাস্তা পেয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যে কথা বিনিময় হয়, গতদিনও আমি বলেছি যে তাশাহুদ যেটা আমরা নামাজে প্রত্যেকবার আমরা পড়ে থাকি,
সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বিনিময়, শান্তি বিনিময়, সালাম বিনিময়, দুয়া যেটা, সেটাই আল্লাহ তাআলা অনেক বেশি দয়া পরবশ হয়ে দুনিয়ার মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য সেই আরশের কথাবার্তা জমিনে বসে নামাজের মধ্যে আমরা প্রতিনিয়ত সেটা পড়ে থাকি, তেলাওয়াত করে থাকি, স্মরণ করে থাকি। এরপর যখন তাশাহুদ শেষ হয়ে গেল, চতুর্দিকে অ্যারাউন্ড করা আর সে মহল্লার যে সমস্ত ফেরেশতারা ছিলেন, তারা কি হলেন, তারা মনের আনন্দে তারা তখন দুরুদ পাঠ করতে শুরু করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাইলে আমরা দেখতে পাই যে তাশাহুদটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাবার্তা এবং ফেরেশতারা আনন্দ চিত্তে স্বীকৃতি দান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তারা দুরুদ পাঠ করেন এবং সেই দুরুদটাও তাশাহুদের পরবর্তী অংশের মধ্যে নামাজে নির্ধারিত করে দেয়া হয় যেন আমরা এটা পাঠ করে তারপর নামাজটা আমরা শেষ করি। সুবহান আল্লাহ তাআলা। যখন আমরা নামাজ আদায় করব, তখন যদি আমরা এই মেন্টালিটিটা নেই, এই একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে আমরা তাশাহুদ পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি, যে তাশাহুদ আর দুরূদ শরীফ আর সে মহল্লায় আল্লাহ, রসুল এবং ফেরেশতাদের মধ্যে হয়েছিল, সেটা আল্লাহ রব্বুল আলামিন জমিনে নামাজিদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। তাশাহুদ আর এই দুরুদ পাঠ না করলে নামাজই শুদ্ধ হবে না। তো আমরা যেন সেই মেরাজের কথা স্মরণ করে আমরা যদি এই নামাজের বাক্যগুলা যদি আমরা অন্তর থেকে মহব্বতের সাথে শুদ্ধভাবে পড়ি, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই নামাজ, আমাদের এই তেলাওয়াতগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছাবে, তাতে কোনো সন্দেহ নাই। এরপর আমরা দেখি আরেকটা ঘটনা ওইখানে আসছে যে যখন 50 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেয়া হয়, যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই পৃথিবীতে, যত ইমানদাররা সবাই এই নামাজ আদায় করবে, ফরজ হিসাবে আল্লাহর নির্ধারিত নির্দেশ পালন করবে। তখন ফিরে আসার পথে মুসা আলাইহিস সালামের জানা ছিল যে এইভাবে তোহফা দেওয়া হয়, সব নবীকেই এইভাবে দেওয়া হয় কোনো না কোনো নির্দেশ। তো নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিছু দেয়া হয়েছে। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন যে আপনার উম্মতের জন্য কি উপহার আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে। যখনই তিনি বলে উঠলেন দৈনিক 50 ওয়াক্ত নামাজ, মুসা আলাইহিস সালাম একদম আঁতকে উঠলেন, বললেন, হে নবী, আপনার উম্মতরা পড়তে পারবে না, আমি জানি আমার উম্মতরা কিভাবে কি করেছে, আপনার উম্মতরা কোনো দিন সেটা আদায় করতে পারবে না, আপনি যান আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করেন এবং আরও নামাজটা কমাইয়ে আনেন। তিনি গেলেন, আর 10 ওয়াক্ত কমানো হলো, আবার তিনি আসলেন, আবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আবার বললেন আপনি আবার যান। এইভাবে বারবার পরামর্শ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইমানদারদের জন্য 50 ওয়াক্ত থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দেয়া হলো এবং 50 ওয়াক্তের সমান সওয়াব দেওয়ার ওয়াদা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা মুসা আলাইহিস সালামের প্রতি আমরা এই দোয়াটাই করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ শিখরে তো যাবেন এবং অত্যন্ত অসংখ্য মর্যাদা দান করুন, এবং যেন আমরা মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেন আমাদের সাক্ষাৎ হয়, যিনি আমাদের জন্য এত বেশি ওয়েল উইশার ছিলেন। তিনি বুঝতে পারছেন যে এই নবীর উম্মতরা কোনো দিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, এটা সম্ভব নয়। তাই 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসলেন এবং সেটার পরামর্শটা ছিল মুসা আলাইহিস সালামের।
সুবহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যে দরদ মহব্বত ছিল সেটা সেটা তার জ্বলন্ত প্রমাণ। এরপর আমরা আরেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব যে নামাজ আমরা পড়ি, তো এই নামাজটা কিন্তু সব মানুষের সমান হয় না। যেমন মানুষ সবাই সমান নয়, তেমনি মানুষের এবাদতটাও সমান নয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে পাথর নামে সবই পাথর, কিন্তু পাথরের মধ্যে অনেক বেশি কোয়ালিটি আছে, অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। কোনোটা পায়ের নিচে পড়ে, যেগুলো নুড়ি পাথর, রাস্তায় কাজ হয়, ওইগুলা মানুষ দলিত মতিত করে চলে যায়, এদের মূল্যহীন হিসাবেই ভাবে। আবার মনে করেন মণি মুক্তা যেগুলো আছে ওইগুলোও নামে পাথর, কিন্তু ওইগুলার মূল্য, ওইগুলার ভ্যালু এত বেশি যে একটা পাথরকে মানুষ পায়ের নিচে মাড়ায় যায়, অন্য পাথরকে মানুষ গলায় স্থান দেয়, হাতের আঙ্গুলে রিং পরে, এবং খুব বেশি মহব্বত করে রাখে, সেফে রাখে, যাতে ওইটা চুরি না হয়, যাতে ওটা হারিয়ে না যায়। এইভাবে মর্যাদা সহকারে মহব্বতের সাথে সে এই পাথরের সাথে ব্যবহার করে। ঠিক তেমনি যে নামাজটা এই মেরাজে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ইমানদারদেরকে উপহার হিসাবে দেয়া হয়, ইবাদত হিসাবে দেয়া হয়, ফরজ হিসাবে দেয়া হয়, সেই নামাজটা আমাদের খুবই মূল্যবান হওয়া উচিত। এমন খুশু খুজুর সাথে, এত বেশি মহব্বতের সাথে, হেফাজতের সাথে নামাজটা আদায় করা প্রয়োজন, যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় যায়। এই পাথরের মতন যেন না হয়, যে হাদিস শরীফে আসছে যে যে সমস্ত নামাজিরা নামাজ পড়ে তাদের যে নামাজে উদাসীনতা, অবহেলা, সময়ের প্রতি লক্ষ্য নেই, কেরাতের প্রতি লক্ষ্য নেই, রুকু সেজদার ব্যাপারে কোনো লক্ষ্য নেই, যেমন তেমন পড়ে যায়, তাদের ব্যাপারে বলা হয়েছে যে এদের নামাজ ডিউটিরত ফেরেশতারা ঠিকই আল্লাহ তাআলার কাছে পৌঁছান, কিন্তু উপরে স্থান দেয়া হয় না। অনেক আগেই সেটাকে বলা হয় যে ওই নামাজটা নামাজির মুখের উপর ছুঁড়ে ফেল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সেই সমস্ত নামাজীদের প্রতি ধিক্কার যারা তাদের নামাজে উদাসীনতা এবং অবহেলা প্রদর্শন করে। প্রিয় বোনেরা আমার, আমরা দেখি যে নামাজ নামে সবই নামাজ, কিন্তু নামাজ আদায়ের মধ্যে অনেক পার্থক্য। যাদের নামাজ সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় যে নামাজ, সে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় বাজে কাজ থেকে দূরে রাখে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এবং সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনরা কল্যাণ লাভ করলো যারা তাদের নামাজে খুশু এবং খুজুর সাথে আদায় করলো। আবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন এই নামাজীদের ব্যাপারে, যারা খুশু খুজুর সাথে হেফাজতের সাথে নামাজ আদায় করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই সেই জান্নাতুল ফেরদাউসের অধিকারী এবং তারা সেখানে চিরদিন অবস্থান করবে। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন, যে নামাজের মাধ্যমে আমরা জান্নাতের কি তৈরি করতে পারি, যে নামাজ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যায়। তো প্রিয় বোনেরা আমার অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে যখন মেরাজ আসে, রজব মাস আসে, তো 26 তারিখে, রজবের 26 দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই বিশেষ যে প্রশিক্ষণ এবং বিশেষ যে সফর সেটা করান। তো এই দিন বা এই রাতে আমরা কি কি আমল করতে পারি, এটা অনেকেরই প্রশ্ন, অনেক বছরের প্রশ্ন।
এবং অনেকে নিজের থেকেই বা মকসুদুল মুমিন পড়ে নিয়ে অন্যান্য বই পড়ার মাধ্যমে তারা রোজা রাখেন, তারা রাত জেগে ইবাদত বন্দেগী করেন, নফল নামাজ পড়েন। তো আমি বলবো যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এর উপর কোনো আমল করতে দেখি নাই। যে রজব মাস হিজরি সনের 1 বছর আগেই তিনি মেরাজে যান, কিন্তু পরবর্তী যে হিজরতের পর এত বছর যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবিত ছিলেন, কোনোদিন তিনি ওই দিনটা যাপন করেন নাই বিশেষ দিন হিসাবে, এবং আল্লাহর পক্ষ থেকে এই দিনটা যাপনের জন্য কোনো নির্দেশ দেয়া হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকেও কোনো নির্দেশ দেয়া হয় নাই যে রজব মাসে বা মেরাজ দিবস হিসাবে আমরা রোজা করব, নফল ইবাদত করব, অথবা রাত জেগে জেগে আমরা বিশেষ নামাজ আদায় করব। এ ধরনের কোনো নির্দেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, নিজের জীবনে আমল করেননি, এবং সাহাবায়ে কেরামরাও আমল করেননি। তো যেহেতু আমরা সওয়াবের জন্য কাজ করব, আল্লাহর হুকুম এবং আল্লাহ রসুলের হুকুম পালনের মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করব, এবং এর মাধ্যমেই আমরা মাফ পাবো, এর মাধ্যমেই আমরা আমাদের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন এবং জান্নাতের গ্যারান্টি দিবেন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো হুকুম নেই, কোনো নির্দেশ নেই, সেখানে যদি আমরা নিজেরা একটা ট্রেডিশন হিসাবে, একটা বিশেষ দিন হিসাবে আমরা কোনো আমলকে তৈরি করে নেই এবং শুধুমাত্র ওই বিশেষ দিনেই আমরা রাত জাগি, ওই বিশেষ দিনে যদি আমরা মেরাজ বলে আমরা রোজা করি, তাহলে সেটা হবে ইসলামের মধ্যে অতিরিক্ত কিছু জুড়ে দেয়া, যেটা নেই সেটা জুড়ে দেয়া। আবার অনেকে আছেন যারা ইসলামে যেটা আছে সেটাকে কাটছাট করে দেন। এই দুই ধরনের আলিম উলামা এবং ইসলামের অনেক নামের বিশেষজ্ঞরা আছেন যারা দুই দিকেই কাজ করেন। একদল বাড়তি কিছু করেন ইসলামের মধ্যে, আরেক দল ইসলামের মধ্যে কাটছাট করেন, এবং দুই দলই হচ্ছেন বিদাতের মধ্যে। এবং যারা বিদাতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। এবং সূরা কাউসারের যে কাউসার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সমস্ত হাদিস নিয়ে আসছেন, যে সমস্ত বাণী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তা থেকে একটি হাদিসই আপনাদের সামনে উল্লেখ করা যথেষ্ট। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, চতুর্দিকে পানি পানি বলে তারা খুঁজতে থাকবে কোথায় পানি আছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটা হাউজ দেয়া হবে, সেটা হলো হাউজে কাউসার, এবং তিনি হবেন সেই হাউজে কাউসারের মালিক। অন্য কোনো নবী রসুলকে এ ধরনের আর কোনো গিফট হাসরের ময়দানে দেয়া হবে না, এবং সবাই শুধু ইয়ানফসি বলবেন, পেরেশান হয়ে যাবেন। নবী রসুল শহীদ সিদ্দিক মুমেন মুমেনা এবং কাফের মুশরিকের কথা তো আর বলার প্রশ্নই আসে না। তো এই অবস্থায় লোকজন দলে দলে সেই হাউজে কাউসারের দিকে যাবে, এবং সেই হাউজের উপর অসংখ্য অসংখ্য পান পেয়ালা রাখা হবে। আমরা যে পৃথিবী নামক এই প্ল্যানেট থেকে, যেটা আমরা উপরের দিকে লক্ষ্য করলে দেখি পরিষ্কার আকাশে ঝলঝল করা নক্ষত্র, ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাবান্দিদের জন্য অনেক দামি কাপ, হয়তো সোনার হবে, তারপর মণিমুক্তার তৈরি, এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হবে। এবং ইমানদার বান্দারা যারা সারা জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা করেছে, প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, তারাই সেখানে সেই হাউজে কাউসার থেকে পানি পান করে তাদের পিপাসা নিবৃত্ত করবে। তারপর অন্য দল যাবে এবং একটা বড় ধরনের সাউন্ড আসবে খুব শক্তভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, খবরদার তোমরা এখান থেকে চলে যাও, এই হাউস থেকে পানি পান করার কোনো অধিকার তোমাদের নেই। তখন ওরা হাত বাড়াবে, কিন্তু হাতটা আর এগুবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলবেন, ইয়া রব্বুল আলামিন, এরা তো আমার উম্মতেরই মানুষ, এদেরকে কেন তাড়িয়ে দেয়া হচ্ছে?
তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, হে মুহাম্মদ, তুমি জানো না তোমার ইন্তেকালের পর এরা ইসলামের মধ্যে নিজের ইচ্ছা মতো কিছু জুড়ে দিয়েছে আর কিছু কাটছাট করেছে। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুবই দুঃখ পাবেন, রেগে যাবেন এবং তিনিও বলবেন, দূর হয়ে যাও, তোমরা আমার হাউস থেকে এই হাউজের পানি পান করার কোনো অধিকার তোমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। ইসলামের ভিতরে যেন আমরা ইচ্ছাকৃতভাবে বা শুনে শুনে আন্দাজে বইপত্র পড়ে আর সাধারণ মানুষের কথাবার্তা শুনে, যেখানে সে যত বড় স্কলার হোক, কুরআন এবং হাদিসের কোনো রেফারেন্স ছাড়া যেখানে মানুষ কিছু জুড়া দিবে অথবা কাটছাট করবে, সেই কথাগুলো আমরা মানব না, আমরা পালন করব না। যেমন যারা কাটছাট করে, অনেকেই বর্তমান সময়ে আমরা দেখি যে অনেক স্কলাররা আছেন যারা বলেন তাদের আলোচনায় যে নামাজের ব্যাপারে যে তোমরা ফরজ আদায় করে নাও, আর সুন্নত নফলের কোনো প্রয়োজন নেই। এবং ইয়াং জেনারেশন এই কথাটা খুব ভালো মতেই শুনে এবং এর উপর আমল করে। অথচ সহিহ হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেবেন, মনে রাখা প্রয়োজন যে নামাজের হিসাব কিন্তু একদম প্রথমেই নেওয়া হবে। তো যাদের ফরজ নামাজের মধ্যে ঘাটতি আছে অথবা দুর্বলতা রয়েছে, এটা স্বাভাবিক, মানুষের নামাজে ঘাটতিও থাকবে এবং নামাজ আদায়ের ব্যাপারে অনেক ধরনের দুর্বলতাও থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দার কোনো সুন্নত নামাজ আছে কিনা দেখো, কোনো নফল নামাজ আছে কিনা দেখো। এই মুসিবতের সময়ে আমি আমার বান্দার এই গ্যাপটা তার সুন্নত আর নফল দিয়ে ফিল আপ করে দেব। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের এত মহব্বত, এত দয়া তার বান্দার জন্য যে সেই কঠিন মুসিবতে যখন সে আটকা পড়ে যাবে, ঠিক সেই সময়ে তার বাদবাকি গুণগুলো, নামাজগুলো এনে ওই নামাজটাকে সমৃদ্ধ করা হবে। তাইলে যারা শুধু ফরজই পড়লো, তারা এই গ্যারান্টিটা কোত্থেকে পেল যে তার নামাজটা একদম সহি শুদ্ধ হয়ে গেছে? সে যদি বিপদে পড়ে, তাইলে তার সেই নামাজটাকে সংশোধন করার জন্য, ফিল আপ করার জন্য সুন্নত নফল যদি না থাকে, তখন তার মতো গরিব আর কেউ হতে পারবে না, যে তখন তার আর কোনো সময় সুযোগ, কোনো মাল সম্পদ থাকবে না যেটা দিয়ে সে এটাকে ফিল আপ করে নিতে পারে। দুনিয়ায় মানুষ পড়াশোনার জন্য, চাকুরির জন্য, ব্যবসার জন্য, আনন্দের জন্য, উল্লাসের জন্য, ব্যস্ততার জন্য শুধু শুধু নামাজকে সংক্ষিপ্ত করে নেয়। তাড়াহুড়া করে দেখবেন নামাজটা পড়ে নিল, না রুকু হয়, না সেজদা হয়, তারপর মনে করে এই তো আমি একজন নামাজি, আমি তো নামাজটা আদায় করে নিলাম। কিন্তু এমন নামাজ যেন না হয় যে নামাজটা নামাজির মুখের উপর নিক্ষেপ করা হয়। তা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করেন। আর 2 নাম্বার কথা হলো, ইসলামে যা নেই সেটাকে আমরা ইসলামের সাথে জুড়ে দেব না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বাড়তি নামাজ পড়ার জন্য বলেননি, আমলও করেননি, কোনো রোজা তিনি রাখেননি, আমাদেরকেও নির্দেশ দেননি, তাহলে ওই দিনে কেন আমরা করব? আমরা সব সময় যদি করি তাইলে তো ঠিক আছে। যার অনেকেরই অভ্যাস থাকে আইয়ামে বীজের রোজা 13, 14, 15 প্রতি চন্দ্র মাসের, অথবা কেউ শুক্রবারে রাখেন, সোমবারে রাখেন। এইভাবে যদি কারো ইচ্ছা থাকে মাঝে মধ্যে রোজা রাখার, উনি রাখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মিরাজ বলে ওই আলাদা নামাজ আর রোজা রাখাটা, ওইটা মানুষকে বলাও ঠিক হবে না এবং নিজেও এর উপর আমল করা ঠিক হবে না। এইগুলো একটা দিক। 2 নাম্বার দিক হলো আরেকটা, আগামী যে মাসটা আসছে শাবান মাস, চন্দ্র মাসের শাবান মাসের 15 তারিখ, মানে 14 তারিখ দিবাগত রাত, যেটা 15 দিন পরে, ওই রাতে মানুষ মনে করে যে ওইটা ভাগ্য রজনী এবং ওই রাতে মানুষ রাত জেগে জেগে ইবাদত করে, পরের দিন রোজা করে এবং খুব ভালো ভালো খাবার খায়। অধিকাংশ মানুষের ধারণা যে ওই রাতে ভালো খাবার যদি খায় তাইলে পুরো বছর সে ভালো খাবার খেতে পারবে। আবার
অনেক বাংলাদেশে দেখেছি, অন্য জায়গায় ওইটা, অন্য দেশে ওইগুলা নেই। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই উপমহাদেশগুলাতে ওই শবে বরাত নিয়ে বাড়তি একটা যে এবাদত করা হয়। তো আবার অনেকে কি করেন, গ্রামাঞ্চলে বা বিভিন্ন জেলায়ও আমাদের ওইটা হয়। কোনো কোনো জেলায় একটু বেশি হয়, কোনোটায় কম। যেমন ওই দিন তারা রুটি হালুয়া করেন, বাড়ি বাড়ি বিতরণ করেন, মসজিদে দেন। আবার ওই দিন যারা সারা বছরও নামাজ পড়ে না, এই ধরনের লোকজন আছে, একদম সুন্দর পায়জামা পাঞ্জাবি টুপি পরে তারপর গুরুস্থানে গিয়ে আত্মীয় স্বজন, গ্রামের লোকজন সবার কবর জিয়ারত করেন। তো এইটা একটা ট্রেডিশন। আমাদের যখনই সময় হবে তখনই কবর জিয়ারতে যাওয়াটা পুরুষ মানুষের জন্য প্রয়োজন। যেমন কবরবাসীর জন্য দোয়া করা হয়, ঠিক তেমনি কবর দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জিয়ারত করবে, যেহেতু যখন তোমরা কবরের সামনে যাবে তখন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ হবে এবং মানুষ তখন নিজেকে চেঞ্জ করতে পারবে। মৃত্যু বয় যখন আসবে তখন সে পাপের কাছ থেকে দূরে থাকবে এবং পুণ্যের কাজ করবে। তো শুধু শবে বরাত নয়, আমরা যেন বছরের যে কোনো সময়, যে কোনো দিনে আমরা অতিরিক্ত নামাজ পড়ি, নফল ইবাদত বন্দেগী করি, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, নফল রোজা রাখি, এতে সওয়াব আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যেন কাটছাঁটো না করি এবং আমরা যেন কোনো কিছু জুড়েও না দিই, তাহলে আমরা সেই বিদাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন, যাতে আমরা আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো আমরা আমাদের জীবনযাপন করতে পারি। এরপর আমরা দেখি যে সূরা বাকারার শেষ দুইটা আয়াত উপহার হিসাবে দেয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তামাম দুনিয়ার ইমানদারদেরকে। তো আমরা দেখি সূরা বাকারা সবারই জানা আছে। তো সূরা বাকারার শেষ দুইটা আয়াত আমরা আবারও সবাই মিলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এবং আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ দুই আয়াত হলো যে 285 এবং 286 নাম্বার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, আল্লাহর রসুল সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাও ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর, তার রসুলের উপর। আর তারা বলে, আমরা তার পাঠানো নবী রসুলদের কারো মাঝে কোনো পার্থক্য করি না। আর তারা বলে, আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেও নিয়েছি। হে আমাদের মালিক, তোমার ক্ষমা চাই এবং আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা কখনো কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্য ততটুকুই বিনিময় রয়েছে যতটুকু সে দুনিয়ায় সম্পন্ন করবে। আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকুই শাস্তি পতিত হবে। অতএব হে মুমিন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো,
হে আমাদের মালিক, যদি আমরা কিছু ভুলে যাই, যদি আমরা কোনো ভুল করে বসি, তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের মালিক, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের মালিক, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহেরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর তুমি দয়া করো, তুমি আমাদের বন্ধু, অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা উপহার আমাদেরকে দিয়েছেন যে এত কাকুতি মিনতি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, এবং আমরা যেন ঠিক সেই অনুভূতি নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে কাঁদতে পারি, চাইতে পারি। প্রথমে আল্লাহ রব্বুল আলামিন ইমানের যে সিলসিলা, বেসিক যে বিষয়, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহর উপর ইমান, রসুলের উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, কিতাবের উপর ইমান, এগুলো। আর পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে সমস্ত মা বোনেরা এই কনফারেন্স লাইনে উপস্থিত আছেন প্রত্যেকেরই এই দোয়াটা জানা আছে। আর যাদের জানা নেই, আমি বলবো আপনারা যেন কোরআন শরীফ থেকে সূরা বাকারার অন্তত যে লাস্ট যে আয়াতটা, দোয়া অংশটা আপনারা সবাই শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা যেন শিখে নিতে পারি। তো প্রিয় বোনেরা আমার, মেরাজের উপলক্ষে বলতে গিয়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মেরাজে তশরিফ নিলেন, কিভাবে তিনি বুরাকে চড়ে গেলেন, তারপর কিভাবে তিনি মেরাজে কুদরতি সিঁড়ি দিয়ে গেলেন, তারপর সেখানে কিভাবে দেখে আসলেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কিভাবে তার কথাবার্তা হলো, তারপর বাইতুল মুকাদ্দাসে এসে মিরাজ ছেড়ে আবার বুরাক নিয়ে তিনি মক্কায় চলে আসলেন, কাফেররা কিভাবে তাকে চ্যালেঞ্জ করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করলেন। এবং এতে দেখা গেল যে যারা ইমানদার তাদের ইমানের মজবুতি আরও বেড়ে গেল এই ঘটনার মাধ্যমে। আর যারা দুর্বল, যারা সংশয়পূর্ণ ছিল, নতুনভাবে শুধু আসছে মুনাফিকরা, তারা মুনাফিকই রয়ে গেল, তারা আর ইমানের প্রতি ফিরে আসলো না। তারা অবিশ্বাস করলো যে এটা অসম্ভব, এটা কোনো সময়ই সম্ভব নয়, এত অল্প সময়ে এত দূর মানে সফর, এটা কিভাবে সম্ভব হতে পারে। এইভাবে আল্লাহ মুনাফিকদের মনে, কাফেরদের মনে রোগ সৃষ্টি করে দিলেন। অথচ আজকের দিনে আমরা দেখি, ১৫০০ বছর পর আমরা দেখি যে মানুষ কিভাবে টেকনোলজির মাধ্যমে কিভাবে চাঁদ ভ্রমণ করতেছে, মঙ্গল গ্রহ ভ্রমণ করতেছে, মানে এই রকেটগুলো এত দ্রুত গতিতে ওয়ার্ল্ড ভ্রমণ করতে পারে, সেটা আল্লাহর দেয়া সামান্য একটু ব্রেইন ইউটিলাইজ করে করতে পারে। আজকে আমরা চিন্তাও করতে পারি নাই আমেরিকা, কানাডার বিভিন্ন স্টেট থেকে একই ফোনের মাধ্যমে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহর দ্বীনের আলোচনা করব। সেটা ছিল কল্পনার অতীত, আজ থেকে 10-15 বছর আগে। কিন্তু আজকে যেটা সম্ভব হয়েছে, আরও 10-20 বছর যখন যাবে তখন দেখা যাবে যে পৃথিবীটা আরও সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহু তাআলা। এটা আল্লাহর দেয়া মানুষের প্রতি রহমত এবং দয়া। আল্লাহ তাআলা মানুষকে সামান্য কিছু জ্ঞান, প্রজ্ঞা, হিকমত দিয়ে মানুষকে পরীক্ষা করেন। যারা এ সমস্ত টেকনোলজি আবিষ্কার করেছে তারা বেশিরভাগই অমুসলিম। এত কিছু জানার পরও মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর তারা বিশ্বাস স্থাপন করে না। আর যারা অনেকেই অনেক কিছু জানে না, কিন্তু তাদের ভাগ্য এত ভালো যে জ্ঞানের যে নলেজের দিকে তারা অল্প, কিন্তু আসল যে জ্ঞানটা, ইমানের জ্ঞান, সেটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, হেকমতের মতো সম্পদ তাদেরকে দিয়েছেন। সেটাকে ইউটিলাইজ করে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রসুলের প্রতি ঈমান এনেছে, এবং আল্লাহ আর রসুলকে সন্তুষ্ট করার জন্য তারা তাদের জীবন এই পথেই দিয়েছে।
যেমন আজকে এই সামারের সময় এত সুন্দর দিন, লোকজন পার্কে বেড়াতে গেছে, পিকনিকে গেছে, তারপর তারা তাদের গার্ডেন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। কিন্তু আমার কিছু সংখ্যক বোনেরা দুনিয়ার সব কিছু ছেড়ে তারা অপেক্ষায় বসে আছেন যে প্রতি মঙ্গল এবং বুধবারে এই সময়টা যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় ব্যয় করি। প্রিয় বোনেরা আমার, আপনারা বিশ্বাস রাখেন এই যে সময়টা আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, যে ত্যাগ, যে স্যাক্রিফাইসটা আমরা করতেছি, ইনশা আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় আমাদের অনেক দায়িত্ব নিয়ে নেবেন, আমাদের কাজকে আমাদের জন্য সহজ করে দিবেন এবং আখেরাতে আদালতে কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বারবারই ওয়াদা করছেন যে যারা ঈমানদার, যারা নেক আমল করে, আল্লাহর জন্য যারা প্রচেষ্টা চালায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে তিনি জান্নাতে দাখিল করবেন এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে সেদিন তোমরা দেখবে মুমিন পুরুষ ও মুমিন মহিলারা যাদের সামনে এবং ডান দিকে নূর দৌড়াচ্ছে এবং তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত সমূহ রয়েছে যার পাদদেশে ঝর্ণা দ্বারা বয়ে চলছে এবং সেখানে তোমরা চিরদিন অবস্থান করবে, আর এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আমরা সবাই মিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কায় মনোচিত্তে এই দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো, আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের লিস্টে তুমি নাম লেখায় নাও, হাউজে কাউসারের পানি পান করার তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং যে আগুনে পরিপূর্ণ জাহান্নাম তুমি কাফেরদের জন্য তৈরি করে রেখেছ, সেই জাহান্নাম আমাদের জন্য হারাম করে দাও, আমাদের বংশধরদের জন্য হারাম করে দাও, তামাম দুনিয়ার মুমিন মুসলমানের জন্য হারাম করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুআকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।